বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের গজার রেসিপি নিয়ে। এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর এটা তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। মিষ্টি এই গজা তৈরি করার জন্য চলুন দেখা যাক পুরো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি গজা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে নেড়ে মিক্সড করে নেব। ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি নিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিয়ে সুতি কাপড় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। ফিরে আসবো 10 মিনিট পরে। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। ডোটাকে আমি বোটের উপর নিয়ে এরকম লম্বালম্বি একটু শেপ দিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। ভিউয়ার্স, এই গজাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। বাচ্চারা যখন চাইবে ঠিক তখনই আবদার মেটাতে পারবেন। প্রথমে এখানে ছোটো লেজি নিয়ে আমি একটা ছোটো রুটির মতো তৈরি করে 2 ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আবারও ভাঁজ দিয়ে নিয়েছি একদমই নিমকির মতো। কাঁটা চামচ দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি একটু দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একই প্রসেসে আরও একটি ছোট্ট গজা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একই পদ্ধতিতে সবগুলো গজা তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি মিডিয়াম আকারে গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই গজাগুলোকে মিডিয়াম আঁচে আপনারা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেবেন। তবে চুলার হিটটা কিন্তু হাই হিট দেবেন না, তাহলে পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না। নাস্তাগুলো আমি খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে ভেজে নেব। যেহেতু আমি এটা কাঁটা চামচ দিয়ে আমি দাগ কেটে নিয়েছিলাম, এজন্য এটা অনেক বেশি ফুলকো হবে না, কিন্তু ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। যখন এরকম দুর্দান্ত একটা কালার চলে আসতে শুরু করবে তখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হবে, তাই একবার হলেও তৈরি করে বাসায় এটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। ভিউয়ার্স, এগুলো যখন খুব সুন্দর একটি কালার চলে এসেছে তখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হবে। তো এগুলোকে এখন আমি শিরা দেওয়ার জন্য নিয়ে যাব। তো সেক্ষেত্রে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি পরিমাণ লবণ এবং সুঘ্রাণের জন্য একটি এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পানি। এখন খুব সুন্দর নেড়েচেড়ে একটি শিরা করে নেব। ভিউয়ার্স, মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে, যদি আপনারা না চান তবে স্কিপ করতে পারেন। যখন চিনিটা এভাবে ফুটতে শুরু করবে দেখবেন যখন এক তারার মতো হয়েছে ঠিক তখনই কিন্তু এগুলো দিলেই চলবে। নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে শিরা করে নেব। এগুলো আমি শিরা থেকে উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো এটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত মজার এবং ক্রিস্পি, আশা করি দেখে বুঝতে পারছেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজ তবে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামী কোনো রেসিপিতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।